জাতীয় দলের ৩ ফরম্যাটে অভিষেক হলেও এখনও সাদা পোশাকের তকমা বয়ে বেড়াতে হয় পেসার খালেদ আহমেদকে। ১৬ টেস্ট পর অভিষেক হয় টি-20-তে। পাকিস্তান সফরে একটা ম্যাচই খেলার সুযোগ মিলেছিল। মনে রাখার মতো বোলিং না করলেও আত্মবিশ্বাস বাড়িয়েছে টি-20-তে দারুণ কিছু করার। সম্প্রতি খেলে এসেছেন গ্লোবাল সুপার লিগ। রংপুর রাইডার্সের হয়ে ৫ ম্যাচে ১১ উইকেট নিয়ে আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী টাইগার পেসার। রঙিন পোশাক নিয়ে নির্বাচকদের সঙ্গে আলাপ না হলেও পারফর্ম করেই নিজেকে প্রস্তুত রাখছেন ৩ ফরম্যাটের জন্য। ৩ ফরম্যাট খেলে ফেলছি ন্যাশনাল টিমে। সো আমার অবশ্যই আমার মধ্যে কিছু একটা দেখছেন ওনারা, এই জন্য ৩ ফরম্যাট খেলাইছেন। চেষ্টা থাকে যখনই যে জায়গায় সুযোগ পাই, হয়তো লাস্ট টি-20তে অতটা ভালো হয় না সাদা বলে খেলার, আমি চেষ্টা থাকে যে আমার ভালো করার, তো ওটা ভালো করে যাব। তাসকিন, মুস্তাফিজ, তানজিম সাকিব, শরীফুল, নাহিদ রানাদের নিয়ে টাইগারদের শক্তিশালী পেস ইউনিট। তাদের ভিড়ে রঙিন পোশাকে জায়গা কবে পাবেন জানেন না, তবে এমন প্রতিযোগিতাকে ভালোভাবে দেখছেন। শন টেটের সঙ্গে কাজ করার অতীত অভিজ্ঞতা থেকে পাচ্ছেন সুফল। চেষ্টা করতাম যে ব্যাটসম্যানকে যতটুকু সময় ধরে রাখা যায়, যে রান না দেয়া, তো রান না দিলে হয়তো ও প্যানিক হয়ে মারতে গিয়ে আউট হবে। তো আমার এই চেষ্টা ছিল যে আমি যতটুকু ব্যাটসম্যানকে আটকে রাখতে পারি। যখন আমি লাস্ট বিপিএলও খেলছি, আমাকে শন টেট অনেক পরামর্শ দিছে কেমনে সিম্পল থাকা যায়। ইভেন আমি দেশীয় কোচের কথা বলবো, তালহা ভাই, নাজমুল ভাই, ওদের সাথেও আমি সবসময় যোগাযোগের মধ্যে থাকি। আমি চেষ্টা করছি যে যতটুকু সিম্পল থাকা যায়, আমার যে স্ট্রেংথ আছে ওই স্ট্রেংথটা ধরে রাখা। হংকং, শ্রীলঙ্কা, আফগানিস্তান এশিয়া কাপের ৩ প্রতিপক্ষের পেসারদের চেয়ে বাংলাদেশের অ্যাটাক অভিজ্ঞ। সঙ্গে স্পিনারদের এগিয়ে রাখছেন খালেদ। তার মতে এই দল নিয়ে ফাইনাল খেলা সম্ভব। আমি বিশ্বাস করি আমাদের টিম ফাইনাল খেলার মতো টিম। তো চেষ্টা থাকবে, ওদের সাথেও কথা বলি যে ফ্রেন্ডলি তো সবার সাথেই, তো অবশ্যই আমি চাইবো যে ওরা ভালো করুক। অবশ্যই আমি বিশ্বাস করি আমাদের টিম ফাইনাল খেলবে। আমাদের লম্বা বিরতিতে স্কিল নিয়ে কাজ করার সময় পেয়েছেন। বিসিবি কোচের অধীনে করেছেন লাল বলের অনুশীলন। সামনে এনসিএল টি-20, প্রস্তুত হচ্ছেন আসন্ন টুর্নামেন্টের জন্য। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।